বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারতের মানুষ বেশিরভাগ হাগার জায়গা না পেয়ে রেল লাইনে তারা হাগু করে। ভাইরে ভাই, সে একটা জিনিস হুবহু দুইজনের কণ্ঠ কিভাবে নকল করতে পারে, অর্থাৎ মহিলা পুরুষ, একজন হচ্ছে কাদের কাক্কু আর একজন হচ্ছে বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে একটা বিষয় সে বক্তব্য দিচ্ছে। বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, অর্থাৎ ভারতের যে রেল লাইন বাংলাদেশের ভিতর থেকে যাইতেছে, অর্থাৎ রেল সংযোগ, অর্থাৎ রেলের রাস্তা, সে বিষয়টা নিয়ে সে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কিছু বক্তব্য দিয়েছে এবং কাদের কাক্কুর কণ্ঠ নকল করে কিছু বক্তব্য দিয়েছে। তো হুজুররাও পারে, আপনি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না, ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা। তো চলুন আগে ভিডিওটি দেখি, আগে মজা নিন, তারপর বাকি কথা বলছি ইনশাআল্লাহ। তো চলুন আগে শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই সরকার আমলে নানা বিষয়ে ধস নেমেছে। ওই যে ভারতের দাদা নরেন্দ্র মোদী নাকি ছাগলের নাদি, এই সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বাংলাদেশের অনেক দামি দামি সম্পদ চুরি করে লুটেপুটে নিয়ে গিয়েছে। আবার নতুন করে ষড়যন্ত্র করেছে বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগ চালু করবে। গভীরভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ঈদের পর আন্দোলন হবে, কোনি সেটা জানিয়ে দেব ইনশাল্লাহ। আমরা বলে দিতে চাই, বিএনপি সরকার ক্ষমতায় গেলে তদন্ত করে সব কটাকে দড়ি দিয়ে বেঁধে ভারতে পাঠাবো ইনশাল্লাহ। যারা ইন্ডিয়াকে সমর্থন করবে, আমরা ক্ষমতায় গেলে সব কটাকে প্যান খুলে খুলে ভারত পাঠাবো ইনশাল্লাহ। আসলে দাদারা আমাদের কাছে রেল লাইনের জন্য একটু জায়গা চেয়েছে, আমরা কি করে না দিয়ে থাকতে পারি? যুদ্ধের সময় দাদারা আমাদেরকে জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, তার বিনিময় একটু রেল লাইনের জায়গা চেয়েছে। আপনারা জানেন ভারতের মানুষ বেশিরভাগ হাগার জায়গা না পেয়ে রেল লাইনে তারা হাগু করে। ভারতে জনসংখ্যা বেশি হওয়ার কারণে হাগার জায়গা পাচ্ছে না, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে রেল লাইনের একটু জায়গা চেয়েছে, যেন তারা সকাল সন্ধ্যা একটু রেল লাইনে হাঁকতে পারে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, তারা চেয়েছে আমরা তাদেরকে হাঁক দিয়ে দেব। বিরোধী দলেরা তারা আমাদেরকে বিভিন্ন কথা বলছে, তারা বলছে আমরা নাকি এই দেশ দাদাদের কাছে বিক্রি করে দিচ্ছি। এটা তাদের ভুল ধারণা। আসলে আমরা দেশ বিক্রি করছি না, আমরা শুধু একটু হাগার জায়গা দিচ্ছি। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। যাই হোক, ভাইয়ের সম্পূর্ণ বক্তব্যটি শুনতে পারলেন, জাস্ট বিনোদনের জন্য তৈরি করা। সে কিন্তু হুবহু খালেদা জিয়ার কণ্ঠই নকল করেছে এবং কাদের কাক্কুর হুবহু কণ্ঠ নকল করে কিভাবে সম্ভব, কিভাবে পারলো? যাই হোক, সে এই ভিডিওটি তৈরি করেছে বর্তমান রেলপথের বিষয়। বাংলাদেশে আলোচনা সমালোচনার একটা টপিক হচ্ছে ভারতের রেল লাইন বাংলাদেশের ভিতর দিয়ে যাইতেছে বা বাংলাদেশের ভিতর করা হচ্ছে। কেউ বলতেছে বাংলাদেশকে বেচে দেওয়া হচ্ছে, কেউ বলতেছে বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছে, এটা ভারত পরবর্তীতে বাংলাদেশকে আয়ত্ত করে নেবে, বাংলাদেশকে দুখণ্ডিত করে হয়তো বা কিছু অংশ ভারতের ভিতরে নিয়ে যেতে পারে। যাই হোক, এটা নিয়ে অনেক মন্তব্য, সে বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।